বাংলাদেশের সরকারি দল বিরোধী দল আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনারা নিজেদের ভিতরে কাদা ছোড়াছুড়ি করতেছেন, আর এই সুযোগটা নিয়ে নিচ্ছে অন্য আরেকজন কে জানেন? ভারতে এই সুযোগটা নিয়ে নিচ্ছে। এই যে দেখেন, গতকালকে বেনাপোল সীমান্ত দিয়ে 10 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ফাটানোর চেষ্টা করছে ভারতীয় বিএসএফ। কথা কি বুঝতে পারছেন? পরবর্তীতে আমাদের যে বিজেপি আছে না, বিজেপি বিষয়টা বুঝতে পারছে। বিষয়টা বুঝতে পেরে কিন্তু তারা ওই বেনাপোল সীমান্ত গেছে। সীমান্তে যাওয়ার পরে ওই 10 জনকে কিন্তু পুশব্যাক করতে পারে নাই, মানে আমাদের বাংলাদেশে পাঠাইতে পারে নাই। এইভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করতেছে ভারত থেকে ভারতীয় নাগরিকদেরকে। কেন ঢুকানোর চেষ্টা করতেছে জানেন? কারণ তারা এখানে আসবে, এখানে আসার পরে গোয়েন্দা তথ্য দিবে ভারতকে বাংলাদেশে কোথায় কি হচ্ছে। ঠিক আছে, পরবর্তীতে কিন্তু বাংলাদেশের জন্য একটা বিপদ নেমে আসতে পারে। তাই আমি বলবো যে ভাই, আমাদের এই কথাগুলো একটু শুনবেন, কারণ আমরা বাংলাদেশি নাগরিক। ঠিক আছে, আমরা যে বুঝি না বিষয়টা কিন্তু তা না, আমরাও কিন্তু বুঝি। আপনারা নিজেদের ভিতরে নিজেরা কাদা ছুটাছুটি করবেন, আর ওই দিক দিয়ে দেখা গেছে কি ভারতীয় নাগরিক সমানে কিন্তু বাংলাদেশে ঢুকবে। বাংলাদেশে ঢুকে বাংলাদেশের যেসব সিক্রেট ব্যাপার স্যাপার আছে এগুলো কিন্তু ভারতের কাছে পাশ হয়ে যাবে। পরবর্তীতে কেউ শান্তিতে থাকতে পারবেন না। তারা চেষ্টা করতেছে যে বাংলাদেশটাকে আরেকটা ভারতের অঙ্গরাজ্য বানানোর। কথা কি বুঝতে পারছেন? বেশিরভাগই পশ্চিম বাংলায় যে শুভেন্দু অধিকারী আসার পরে তারা কিন্তু চেষ্টা করতেছে যে তাদের যেসব নাগরিকগুলো আছে সেসব নাগরিকগুলোকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার জন্য। আর তাদের একটা নাম দিছে, তাদের নাম দিছে কি জানেন? তাদের নাম দিছে যে তারা হচ্ছে নাকি বাংলাদেশি, তারা ভারতে গিয়ে বসবাস করতেছে, তাদের কাছে কোনো কাগজপত্র নেই। এই কারণে তারা বাংলাদেশের নাগরিকদেরকে বাংলাদেশি ফেরত পাঠাইতেছে। এই নামগুলো কিন্তু তারা দিয়ে তারা কি করতেছে, ভারতীয় নাগরিকদেরকে তারা বাংলাদেশি ফেরত পাঠাইতেছে। তাদের নামের কিছু অংশ কেটে দিচ্ছে, অর্থাৎ তাদের সেখান থেকে যে ভোটার তালিকা আছে না, সে ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দিচ্ছে, তাদের নাম কেটে দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠাইতেছে। এখানে ফাটানোর পরে দেখা গেছে কি এরা বাংলাদেশের সমস্ত তথ্য কিন্তু ভারতের কাছে প্রচার করবে। কথা কি বুঝতে পারছেন? পরবর্তীতে দেশের কিন্তু একটা বড় ধরনের সমস্যা হতে পারে। তাই আমরা বলবো যে ভাই, কথাগুলো একটু শুনবেন। ঠিক আছে, আপনারা নিজেদের ভিতরে নিজেরা কাদা ছুটাছুটি করবেন না। আগে দেশ বাঁচান, দেশ বাঁচাইলে কিন্তু আপনারা বাঁচবেন। ঠিক আছে, দুর্নীতি ফরে করতে পারবেন, সমস্যা নেই, আগে দেশকে বাঁচাইতে হবে। আল্লাহ হাফেজ।